আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেরই পেজ সাসপেন্ডেড হয়ে গেছে। মনিটাইজেশনের যে রিকমেন্ডেশন ছিল, এই রিকমেন্ডেশনগুলো সাসপেন্ড হয়ে গেছে, অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইলের রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে। আপনারা হয়তো অবগত আছেন, একটা প্রোফাইলের বা একটা পেজের যখন এই প্রোফাইল রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যায়, তখন মেটা বা ফেসবুক সাপোর্ট টিম বা আপনি এআই প্রযুক্তি যেটাই বলেন না কেন, ফেসবুকের এই অ্যালগোরিদম আপনার প্রোফাইলটাকে অন্য মানুষের কাছে আর সাজেস্টেড করে না। যে কারণে এই রিকমেন্ডেশন সাসপেন্ড মানে আপনার পেজটা একদম ডাউন হয়ে বসে থাকে। ভালো করে খেয়াল করুন, পেজ এবং প্রোফাইল যখন একদম ডাউন হয়ে থাকে, আপনি যতই ভালো কন্টেন্ট আপলোড দিন, এই কন্টেন্টগুলো মানুষের কাছে আর পৌঁছায় না, এই ভিডিওগুলো আপনার আর ভাইরাল হয় না। সো এই রিকমেন্ডেশনটা সাসপেন্ড, এটা বড়ই একটা খারাপ বিষয়। যাদের পেজে বা প্রোফাইলে আসছে তাদের খুবই হতাশাজনকভাবে ভুগছেন, কারণ আপনাদের খেয়াল করে দেখবেন ভিডিওগুলো আর মানুষের কাছে রিচ করছে না। দ্বিতীয় কথা হচ্ছে, মনিটাইজেশন যাদের সাসপেন্ড হয়ে গেছে তারা এই মুহূর্তে কী কাজ করবেন। দেখুন, একটা পেজের যখন মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যায়, তখন যে কন্টেন্টে ইস্যু আসছে, কন্টেন্ট ইস্যুগুলো রিমুভ করে ফেসবুক সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে এটা সমাধান করতে মিনিমাম 3 মাস সময় কেটে যায়। এরই মাঝে কাজ হচ্ছে ফেসবুক রিকমেন্ডেশন বা ফেসবুক কন্টেন্ট যখন ইস্যু ধরিয়ে দেয়, এই কন্টেন্টগুলো রিমুভ করার পরে আপনাকে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু ধরিয়ে দেওয়ার কারণে আপনাকে নিয়মিত লাইভ করতে হয়, ফেস ক্যাম ভিডিও দিতে হয়, নিজের অরিজিনাল ফটো দিতে হয়, এই সময়টা কাজে লাগাইতে হয়, ঠিক আছে? না হলে পেজের এই গ্রোথ, এটা যখন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, আপনার যে অরিজিনাল কন্টেন্ট, এটা যখন ফেসবুকের কাছে প্রমাণ করতে না পারবেন, ততক্ষণ আপনার আইডি বা প্রোফাইলের মনিটাইজেশনটা ঠিক হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, এই যোগাযোগ সময়টা আপনার অনেক লং টাইম লেগে যায়। কারণ এখন এআই প্রযুক্তি, এআই টেকনিক্যাল প্রযুক্তি, মেসেজ করলে তারা রোবটে মেসেজ রিপ্লাই করে। ম্যানুয়ালি চেক না করা পর্যন্ত আপনার প্রোফাইলের মনিটাইজেশনটা ঠিক হবে না। সো আমি আপনাদেরকে এই মুহূর্তে পরামর্শ দিব, যাদের এই ধরনের সমস্যা এসেছে, প্রোফাইল রিকমেন্ডেশন সাসপেন্ডেড, মনিটাইজেশন সাসপেন্ডেড, তারা নতুন একটা এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে, বা বর্তমান যে প্রোফাইলে যদি এনআইডি দিয়ে আপনি ভেরিফিকেশন করে থাকেন, তাহলে আরেকটা পাসপোর্ট দিয়ে নতুন আরেকটা প্রোফাইল খুলুন, সেই প্রোফাইলে কাজ করুন, অথবা সেই প্রোফাইলের আন্ডারে একটা পেজ খুলে সেই পেজ দিয়ে কাজ করুন। এতে করে আপনার যে সুবিধাটা হবে, বর্তমান কন্টেন্ট ক্রিয়েশনের, কন্টেন্ট মনিটাইজেশনের 300K হলেই, 3 লাখ হইলেই আপনি মনিটাইজেশন পাই যাবেন। খুবই সহজ একটা ক্রাইটেরিয়া দিছে। তো আপনার প্রথম অবস্থায় পেজটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পেজে বেশি কিছু সেটিং করবেন না, সুন্দর একটা নাম, প্রোফাইল, কভার ফটো দিয়ে একটা পেজ বা প্রোফাইল খুলে সুন্দরভাবে নতুন করে কাজ শুরু করুন। আশা করি খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। প্রথম যে প্রোফাইলটা বা পেজটা আপনার মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে, এটার আশা ছেড়ে দেন। ভবিষ্যতে যদি কখনো সমাধান হয় তখন কাজ করবেন, কিন্তু এই মুহূর্তে আপনি মন খারাপ করে বসে না থেকে নতুন একটা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করে কাজ শুরু করে দিন, এটাই আমার পরামর্শ। এ বিষয়ে যদি আরও কোনো বিস্তারিত পরামর্শের প্রয়োজন পড়ে, পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে সমাধান করে নিতে পারেন। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।